অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ডাইং বা AWD পদ্ধতিতে ধান চাষে সেচের পানি সংগ্রহের পাশাপাশি কমানো সম্ভব গ্রিন হাউসে গ্যাস নিঃসরণ। পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন এই পদ্ধতিতে ধান চাষে 40% গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমে যেতে পারে, যা পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন পদ্ধতিতে ধান চাষের সম্ভাবনা নিয়ে রাশিদুল হক রুশোর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। দিগন্ত জোড়া ধান ক্ষেত, কোথাও সবুজ আবার কোথাও ধানে পাক ধরে ধারণ করেছে হলুদ বর্ণ। নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভারদণ্ডপুর গ্রামের ধান খেতে দেখা মিলল এমনই কিছু গ্রিন হাউস গ্যাস চেম্বার। অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং বা পরিমিত সেচ ব্যবস্থায় চাষ করা ধানের উপর বসানো এই চেম্বার থেকে নমুনা সংগ্রহ করে গবেষকরা বের করছেন ধান গাছ থেকে কার্বন নিঃসরণের পরিমাণ। চেম্বারের মাধ্যমে আমরা গ্যাস স্যাম্পল কালেক্ট করে বুঝতে পারি যে ধানের জমি থেকে ট্র্যাডিশনাল প্র্যাকটিসের ফলে কি পরিমাণ গ্রিন হাউস গ্যাস ইমিশন হচ্ছে এবং আমাদের পদ্ধতি ব্যবহার করার ফলে কি পরিমাণ গ্রিন হাউস ইমিশন কমতেছে। ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি অটোমেটিক ডিভাইসের মাধ্যমেও চলছে কার্বন নিঃসরণের তথ্য সংগ্রহ। এখন পর্যন্ত গবেষণায় প্রাপ্ত ফলাফলে খুশি গবেষকরা। এই চেম্বারের ভিতরে আমাদের মিথেন সেন্সর রয়েছে। এই সেন্সর থেকে আমরা দিনে 4 বার ডেটা কালেক্ট করি। সো এই যে 40% পর্যন্ত গ্রিন হাউস গ্যাস ইমিশন সেভ করা মানে ফার্মার একটা এনভায়রনমেন্টের প্রতি কন্ট্রিবিউশন রাখে। এদিকে দাতা সংস্থা এডিবির প্রিন্সিপাল ইকোনমিস্ট জানান, কার্বন ক্রেডিট বিষয়ে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে চুক্তি রয়েছে, যেখানে বাংলাদেশের কাছ থেকে কার্বন ক্রেডিট কিনতে আগ্রহী জাপান সরকার। এই সুযোগ কাজে লাগাতে চান গবেষকরা। এখন আমরা যৌথ ভোগ ব্যবস্থার বাজারের জন্য প্রস্তুতি নিচ্ছি। যদি আমরা সফল হই, সেক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে কার্বন ক্রেডিট কিনতে আগ্রহী জাপান সরকার। গবেষকদের দাবি, গ্রিন হাউস গ্যাস কমানো গেলে কার্বন বাণিজ্যের আয়ে একজন কৃষক প্রতি বিঘা জমি থেকে প্রণোদনা হিসেবে পাবেন 6 থেকে 8,000 টাকা। রাশিদুল হক রুশো, 71, নওগাঁ।